চেন্নাই এয়ারপোর্ট অথবা ট্রেন স্টেশন থেকে নেমে সিএমসি ভেল্লোরের বাস অথবা ট্যাক্সিতে এসে বাংলাদেশের রুগীদেরকে প্রথমে এখানে সিএমসির ওয়েস্ট সাইডে পশ্চিম পাশে এখানে যে রেজিস্ট্রেশন করাতে হবে এই বিল্ডিংটাতে আমি দেখাচ্ছি। এই বিল্ডিংটার এখানে এসে নিচে এসে পাসপোর্ট, ভিসা কপি বা অন্যান্য পেপার যেগুলা লাগবে সেগুলো এসে এখানে প্রত্যেক রুগীকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই এখানে মূলত চিকিৎসার সকল কার্যক্রম শুরু হবে। তারপরে এদিক দিয়ে সামনে গেলে গেট আছে, এই গেট দিয়ে বামে গেলে তারপরে ঢুকে আউট ওপিডি ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে বাইরের রুগীদেরকে তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করতে হবে। এটাই সিএমসির হসপিটাল। এই হসপিটালের মধ্যে বাংলাদেশিরা এসে চিকিৎসা নেয়। আশেপাশে এখানে অনেকগুলো হোটেল, কটেজ পাওয়া যায়, বাংলাদেশিরা এখানে থাকতে পারে এবং গলির ভিতরে গিয়ে চিকিৎসার জন্য যতদিন ইচ্ছা ভাড়া, রুম ভাড়া ডেইলি হিসাবে থাকতে পারে। এই গলিগুলোর আশেপাশে রোগীদের থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ হোটেল আছে। সিএমসি আরেকটি বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য এই ব্রাঞ্চটি ওপেন করেছে গত বছর। বাংলাদেশি এবং কি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের লোকজন এখানে সেবা গ্রহণ করে। তাদের মেইন ক্যাম্পাসে অনেক পরিমাণ রুগী হয়ে যাওয়াতে তারা এই ক্যাম্পাসটি আলাদাভাবে ওপেন করে। এখানে প্রতিদিন তাদের নির্ধারিত বাস আসে, এই বাসে করে তারা সিএমসির ভেল্লোর ক্যাম্পাস থেকে ফ্রিলি এখানে আসতে পারে। বাসে কোনো প্রকার ভাড়া রাখে না। বাংলাদেশি এবং অন্যান্য যাত্রীরা এখানে তাদের পেশেন্ট আইডি দিয়ে এখানে আসতে পারে। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা রুমগুলা হচ্ছে এমন। এটা একটা বাথরুম। এই বাথরুমটা হচ্ছে টাইলস করা। এখানে কমোড, হাই কমোড এবং কি লো কমোড দুই ধরনের। আপনি হাই কমোড চাইলে হাই কমোড বলে নিতে হবে। তারপরে হচ্ছে রুমটা এভাবে একটা সিঙ্গেল বেড হচ্ছে এই ধরনের সিঙ্গেল বেড, আর সিঙ্গেলের সাথে যদি ডাবল বেড এই ধরনের আরেকটা ডাবল বেড লাগানো থাকে। এরপরে রুমের ভিতরে আপনার ফ্যান থাকবে, একটা ছোট্ট টেবিল থাকবে, চেয়ার থাকবে, আর এখানে একটু স্পেস থাকবে। এই হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম এটার ছাদের উপরে একটা রুমের মধ্যে ছিলাম। এই রুমটার উপরে পানির ট্যাঙ্কি থাকাতে আমরা ছাদের গরমটা থেকে রক্ষা পাইছি। এখানে প্রখর রৌদ্র হয়। শীতকাল এখানে মাত্র 2 মাস 1 মাস স্থায়ী থাকে। এটা সিটি, এখানে পরিবেশ এত ভালো না, এত খারাপও না। এই আমরা যে হোটেল থেকে ছাদ থেকে ওই যে বড় বিল্ডিংগুলা, সেটা হচ্ছে সিএমসি ভেল্লোর ক্যাম্পাস। এখান থেকে গাড়ি ছাড়ে এক কোণা থেকে, সেখানে রানীপেত ক্যাম্পাসে যাওয়া যায়। এখানে বিল্ডিংগুলা একটার সাথে একটা লাগানো, কোনো প্রকার স্পেস ফাঁকা নাই। ছাদের উপরে এখানে 3টা রুম আছে। ছাদ থেকে এখানে ভেল্লোর সিটির বিভিন্ন আশেপাশে পাহাড় আছে। পাহাড়গুলা এত গাছগাছালি নাই, বিশেষ করে পাথর থাকাতে
কোথাও মাটি থাকাতে কিছু কিছু গাছ জন্মাইছে। এখানে এই সিটিটা আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত ঘিঞ্জি পরিবেশ, রাস্তাঘাট সবকিছু মিলে আমাদের ঢাকার পুরান ঢাকার মতো অবস্থা। এখানে পাহাড়ের পাদদেশে বিল শহর অবস্থিত। এখানে মানুষজন হিন্দু, এর মধ্যে অনেক মুসলমান আছে। আমরা যে এরিয়াতে ছিলাম সেটা মসজিদ আছে, মুসল্লি হয় মোটামুটি মসজিদগুলোতে, এমনকি মুসলমানদের সংখ্যা মোটামুটি এখানে বেশি। সিএমসি বেল্লোর ক্যাম্পাসের দক্ষিণ পূর্ব কোণে এই এলাকাটি অবস্থিত। এখান থেকে মাত্র 5 মিনিট 7 মিনিটেই আপনার বেল্লোর সিএমসি হসপিটালে আসা যাওয়া করতে পারবেন। এখানে মুসলমান বাঙালি হোটেলও আছে। সেই হোটেলগুলোতে আপনার 50 রুপিতে সবজি ডাল ভাত দিয়ে খেতে পারবেন, আর মাংস দিয়ে আরও 50, মাংস মাছ দিয়ে আরও 50 টাকা দিয়ে 100 রুপিতে আপনার ভালোভাবে পেট ভরে খানা হবে। বিরিয়ানি খেতে পারবেন মাত্র 70 রুপিতে, বিফ বিরিয়ানি। এটা হোটেলের করিডোর। এই করিডোরের দুই পাশে রুম আছে, আবার মাঝখানে তারা একটা সিস্টেম রাখছে। এখানে রান্নাবান্নার ছোট ছোট চুলা বসিয়ে রান্নাবান্না করা যায়। এই ধরনের চুলা আছে। সেটার মধ্যে লিফট ছিল, লিফটটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে বেসিন আছে, বেসিনেও রান্নাবান্না করতে, ধোয়া ইত্যাদি করা যায়। সিঁড়িগুলো এখানে অত্যন্ত কনজাস্টেড। ছাদে থাকতে পারলে এখানে পরিবেশটা উপভোগ করা যায়। চেন্নাই বেল্লোরের সিএমসির পার্শ্ববর্তী 2-3 কিলো ভিতরে এরকম রাস্তার আশেপাশে বাজার আমাদের দেশের মতোই বাজার বসে সকালবেলায়। সারাদিনও বিভিন্ন জায়গায় তরকারি, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়। এখানের বাজারের কোনো প্রোডাক্টের মধ্যে ফরমালিন অথবা বরফ দিয়ে মাছ রাখা এগুলোর কোনো পদ্ধতি দেখা যাবে না। বাজারের মধ্যে মাছ, মাংস সব কিছু কাটা পাওয়া যায়। এখানে 1 টুকরা 2 টুকরা হাফ কেজি নেওয়া যায়। এখানে চা দোকানগুলো সবসময় এমনই হয়। তারা বেশি দুধ চা খায়, রং চা খুব কম দোকানে পাওয়া যায়। দুধগুলো এভাবে থাকে। ওইটা চায়ের কেটলি, ওইটা এখানকার ফলের দোকানগুলোতে ফলগুলা দেখেন কোনো ফরমালিন নেই। আমাদের দেশের মতো ফলের দোকানে চকচক করে না, ফরমালিন মুক্ত না, যে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। বেল্লোরের ওই পাহাড়ের পাদদেশেই সিএমসি হসপিটাল এবং কি সকল বাসস্থান, হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ইত্যাদি। আমরা এই গেট দিয়ে, এটার পাশেই অবস্থিত যে গেট দেখতে পাচ্ছেন, সেই গেটটা হচ্ছে টিপু সুলতানের দুর্গ। আমরা সেটা দিয়ে প্রবেশ করে এখন হাঁটতেছি বিকালবেলা। এখানে সকল কিছু উন্মুক্ত সবার জন্য, কোনো টিকিট নেই, এন্ট্রি ফি নেই। রাত 8টা পর্যন্ত এখানে সবার জন্য উন্মুক্ত ঘোরাঘুরি করা যায়। এই সিএমসি হসপিটালের পাশে একমাত্র বিনোদন কেন্দ্র, হেঁটে এসে দেখার মতো এটি। আমরা অনেকেই ছোটোবেলায় 2000 সালের আগে
দ্য সোর্ড অফ টিপু সুলতান একটা টিভি সিরিয়াল দেখেছি। সেই টিভি সিরিয়ালে টিপু সুলতানের ইংরেজদের সাথে যুদ্ধের পরে মৃত্যুবরণটাও আমরা এখানে দেখেছি। এর ভিতরে এখন বিভিন্ন সরকারি সংস্থার স্থাপনা রয়েছে, একটি মন্দিরে রয়েছে, পূজা করে এখানে শত শত পুণ্যার্থীরা। আমরা এখন শতবর্ষী একটি বট গাছের নিচে আছি। এর ভিতরে সব জায়গা যাওয়ার রাস্তা রয়েছে। এখানে যা দুর্গেতে টিপু সুলতানের সময়ে যা ছিল তাই রয়েছে, এর বেশি তারা কোনো কৃত্রিমতা ফুটিয়ে তুলতে পারেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গরু খামার, তাদের মা এখানে লালন পালনের একটি খামার। পরিবেশটাও ততটুকু ক্লিন করে রাখা হয় না। এই আমরা এখন যে প্রত্নতাত্ত্বিক যে মন্দির, সে মন্দিরটি দেখতে পাচ্ছি। এই মন্দিরের অনেক সৌন্দর্যজনক একটি মন্দির। শতবর্ষী এই মন্দিরটির ভিতরে আমরা অবস্থান করছি। এখানে উন্মুক্ত ঢুকতে দেওয়া হয়, কোনো প্রকার টিকিট লাগে না, এমনকি জুতা ছাড়া এখানে ঢুকতে হবে, বাইরে জুতা রেখে। মন্দির এখানে ভিতরে আরো একটি, এখানে সভা, মিটিং, ধর্মীয় আলোচনা হয়। তারপরে এখানে প্রসাদ দেওয়া হয়, প্রসাদের সিরিয়ালে। এইভাবে একটি পাতার বাটিতে প্রত্যেকেই এখানে নিতে পারবে। উন্মুক্ত চত্বরের মধ্যে অনেকগুলা মূর্তি, পূজা করার নানান রকম ব্যবস্থা এখানে রয়েছে। দর্শক শ্রোতারা, এটি টিপু সুলতানের ঐতিহাসিক দুর্গ। আমি যখন ভিডিওটি করছিলাম তখন অন্ধকার হয়ে গেছে। এটি ভেলোরের মেইন বাস স্টেশন, যেটা আমাদের দেশে ইন্টার ডিস্ট্রিক্ট বাস স্টেশন। এখান থেকে চেন্নাই 150 কিলোমিটার। সেখানে আমাদের দেশের রুগীরা বাসে করেও চেন্নাই এয়ারপোর্ট অথবা রেল স্টেশন থেকে আসতে পারবে। এখানে হুন্ডা বা বাস সব গাড়ি স্লোলি চলে, যদিও কোনো হুন্ডা বাইকাররা এখানে কোনো প্রকার হেলমেট ইউজ করে না। আমি ভেলোর সিএমসি হসপিটালের সামনে থেকে 10 রুপিতে বাসে এখানে চলে আসলাম। কাঠপট্টি রেল স্টেশন, ভেলোরের একমাত্র রেল স্টেশন জংশন কাঠপট্টি, সেখানে চলে আসলাম। ভেলোর বাস স্ট্যান্ড সিএমসির পাশ থেকে এসে এখানে নামতে হবে। এই জায়গায় নেমে এখানেই হচ্ছে রেল স্টেশন। এই সামনে রেল স্টেশন, হাওড়া স্টেশন। অটোতে আসলে এখানে নামাই দিবে। এটা হচ্ছে কাঠপট্টি রেল জংশন সিএমসি ভেলোরের। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানেই অটোতে নামাই দিবে। তারপরে এখানেই এই উপরের দিকে উঠতে হবে।
এখানে হেঁটে ওয়াকিং ওয়ে উপরে সিঁড়ি ছাড়া হেঁটে এখান দিয়ে উঠা যাওয়ার ব্যবস্থা আছে। আবার এখানে লিফটের ব্যবস্থাও আছে, লিফট দিয়েও উঠা যায়। এটা হচ্ছে কাঠপাট্টি রেল জাংশন, কাঠপাট্টি রেল জংশন। আমি আজকে হাওড়া স্টেশনে চলে যাচ্ছি। ওইখান থেকে আমরা এখানে কাঠপাট্টি স্টেশনে যে প্ল্যাটফর্ম আছে সেখানে চলে যাচ্ছি।